হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিত ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখানে খুব ভালো আছি। আর আজকে হলো একটা স্পেশাল দিন, যে দিনটার অপেক্ষায় আমি একটা বছর কাটিয়ে দিয়েছি। সেটা হলো আমার বাবুর বার্থডে। এই দিন আমার কোল আলো করে আমার সোনা বাবা আমার কাছে চলে এসেছিলো। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ওই স্পেশাল দিনে ঠাকুরের কাছে বাবুর নামে পুজো দিতে। আমি চাই না কোনোভাবে অন্য কোনোভাবে দিনটা শুরু করতে, ঠাকুরের কাছে পুজো দিয়েই আমি দিনটা শুরু করতে চাই। আর ওখানে আমরা গিয়েছিলাম হচ্ছে কাকরাজিৎ মন্দিরে দাঁতনে। আর ওখানে গিয়ে বাবু এতটা স্পেস পেয়ে গিয়েছে, ওখানে পুরো একদম জায়গা জুড়ে হামা দিয়ে খুব নিজের মতো কাটিয়েছে। আর ওই দিন ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড, তার উপরে ও পাঞ্জাবি পরেছিল, মানে মারাত্মক ঘেমে গেছে ওই দিন। আর এখানে দেখো মন্দিরটা খুবই সুন্দর, ভেতরটা এইখানেই একটু মানে ঠান্ডা লাগছে, ঠান্ডা বলতে মানে একটু ঠিকঠাক, নইলে বাইরে প্রচণ্ড গরম। আর বাবুর নামে আমি মানত করেছিলাম যে পায়েস ভোগ দেবো, তাই জন্য সব কিছু ওখানে দিয়ে দিয়েছি, ওটা রান্না হচ্ছে, হয়ে গেলে তারপরে বাবুর নামে পুজো দিয়ে দেবো। তো এই দেখো মন্দিরের ভেতরটা, এর আগে একবার এসেছিলাম মন্দিরে, একটা অন্নপ্রাশন ছিল আমারই রিলেটিভের, তো তখন একবার দেখিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানবে। আর এই যে আমার বাবুর লুকটা দেখো, ও তো নিজের মতো করে ব্যস্ত রয়েছে, আর এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি ও নিজের মতো করে কি করেই চলেছে। আর হ্যাঁ, আমি একদম অন্নপ্রাশনের ব্লগ থেকে ডিরেক্ট বার্থডে ব্লগে চলে এসেছি, কারণ আমি কোনো রকম ব্লগ এডিট করতে পারছি না, এডিট তো দূরের কথা, কোনো ভিডিও ক্লিপও নিতে পারছি না। আর এখন বাবুকে একটু হাঁটাহাঁটি করাচ্ছিলাম, ও নিজের থেকে দাঁড়ায় কিন্তু হাঁটতে গেলে একটু ভয় পায় না, কি হয় কি জানি। আর এখানে দেখো বাবুর নামে পুজোটা দিয়ে দিচ্ছি, আমার প্রসাদটা পায়েসটা চলে এসেছিলো। আর এখানে এই পুচকিটার হচ্ছে অন্নপ্রাশন, এখানে প্রায় অন্নপ্রাশন হয়েই থাকে। আর এখানে দেখো আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আমার বাবু যেন মানুষের মতো মানুষ হয়। এখন আমরা বেরিয়ে পড়েছি পুজো টুজো দিয়ে, আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, এত গরমে ওখানে পুরো অবস্থা নাজেহাল। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো বাড়িও চলে এসেছি। রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাবু যেদিন হয়েছিল সেদিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আজকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি বাবুর আজকে ফার্স্ট ডে বার্থডে, সেকেন্ড ডে বার্থডেও রয়েছে, তার কারণ আজকে হচ্ছে ইংলিশের ডেট অনুযায়ী আজকে বার্থডে, আর কালকে নেক্সট ডে হচ্ছে বাংলার ডেট অনুযায়ী। যেহেতু আজকে আমি পুজো দিয়ে এসেছি, তাই আমি কোনো ননভেজ আইটেম করব না, সবই ভেজের ওপরে। 2000 years later. কি কি দাদা, এখানে ব্যাপারটা হয়েছে কি, আজকে ওকে কেউ কোনো কিছু বলতে মানা করেছে, তাই ও নিজের মতো করে যা খুশি তাই করছে। ওরে বাবারে, আর আমরা যা টায়ার্ড ছিলাম, আমি শুধু ভাবছি ওগুলো গোছাতে অবস্থা আমাদের খারাপ। তারপরে ভাই চলে আসে, ভাই এসে এই টুকটাক ডেকোরেশন করেছিল, আর ফ্যামিলি সেলিব্রেশন বলতে পারো। আর এই যে কেকটা, এই কেকটা খেতে জাস্ট অসাধারণ ছিল, খুবই সুন্দর। আর কেকটা আমি নিয়েছি আমার পাপাই কাকার দোকান থেকে, আর অ্যাকচুয়ালি কাস্টমাইজ করেই ওরা বানিয়ে দিয়েছে। আমার তো কেকটা খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, কেকটা দেখতেও খুব সুন্দর ছিল। তো তারপরে হচ্ছে কেক কাটা হবে। তো চলো এখন কেকটা কাটা যাক। আর কেকটা কাটার সময় বাবুর মেজাজটা একটু বিগড়ে গিয়েছিল, কারণ বাবু একটু ঘুমোচ্ছিল, তাকে ডেকে তুলে দেওয়া হয়েছে। আর অনেক রাতও হয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি ও 9টা 9:30টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো অলরেডি 9টা পেরিয়ে গিয়েছিল, তাই তাকে তোলা হয়েছে।
আর কেকটাতে অ্যাকচুয়ালি কালার ছিল, তাই জন্য তাকে একটু জাস্ট মুখে টাচ করিয়ে দেওয়া হয়েছে। এটা আমার সোনার ফার্স্ট বার্থডে, আমার খুব বড় করে করার ইচ্ছে ছিল, কিন্তু ওই সময় এত গরম, মানে যদি আমরা করি তাহলে আমরা ডিসেম্বরের দিকে পার্টি ওর বার্থডে পার্টিটা ডিসেম্বরের দিকে রাখবো। আর না হলে অ্যাকচুয়ালি এখন যদি কিছু করা হয় বাবু কিছু বুঝতেই পারবে না, মানে ও এমনিতেই জ্ঞান জ্ঞান করবে, লোকজন দেখলে যেতে চাইবে না, এইটা ওইটা। একটু বড় হলে 2 বছর বা 2 বছর না 3 বছর বা 5 বছর, ওই টাইমটায় যদি বার্থডে সেলিব্রেট করা হয় ও বুঝতেও পারবে, তাই জন্যই ছোট করেই প্ল্যান করা হয়েছে। আর চলো তোমাদের সাথে বার্থডে বয়ের কিছু পিক শেয়ার করি। তো আমরা একদম চলে এসেছি নেক্সট ডেতে, আর নেক্সট ডেতে এসেছিলো হচ্ছে বৌদিমণি, ছোটদা, ছোটো বৌদিমণি আর ভাই। তো ভাই এসেছিল বলতে ভাই তার আগের দিন এসেছিলো, তারপরে মর্নিংয়ে চলে গিয়েছিল, আবার ছোটদাদের সাথে চলে এসছে। তো এখন হচ্ছে বাবুকে থালা সাজিয়ে দিয়েছি, কাল মানে ননভেজের ওপরে সব চিকেন। আর এই যে থালার সেটটা দেখছো, এটা দেখতে খুব সুন্দর, এটা আমি নিয়েছি আমার বাবার বাড়ির ওখানে একটা বোনের কাছ থেকে, ওগুলো ডিজাইন করে। আর এখন একে একে সবাই একটু আশীর্বাদ করে নেবে। আর বাবুর মেজাজ ওই দিন বিশাল বিগড়ে ছিল, তাই কিছু করতে পারিনি, বহু কষ্টে যাই হোক জামাটা পরিয়ে বসিয়ে দিচ্ছে। আর বাবু একটা আসনের ওপরে বসছে, যে আসনটার ছবি আমি দিয়ে দিচ্ছি, আসনটাও কাস্টমাইজ করা ছিল, ওই আসনটাও দেখতে খুব সুন্দর। তো চলো একে একে সবাই আশীর্বাদ করে নিই। বাবুর মুখ তো হাঁড়ি করে রেখেছে, ওর ড্যাডাও কিছু পরতে পারেনি, হাফ প্যান্ট পরেই বসে গেছে, কারণ ওর মেজাজ পুরো বিগড়ে গেছে। আর তখন 3টে মতো বেজে গিয়েছিল। তো এখন মামনি আশীর্বাদ করছে। এরপর আমার ছোটদা, ছোটো বৌদিমণি, আমি, অভি সবাই আশীর্বাদ করে নেব। তাহলে চলো তোমাদের একটা কথা বলি, এই যে দেখো আশীর্বাদ প্লেটে হচ্ছে তোমার মানে চন্দন যে রাখা আছে, আর ফুলটা দেখতে পাচ্ছ না, ওই ফুলটা অ্যাকচুয়ালি আমি যখন ঠাকুর ঘরে গিয়েছিলাম তখন হচ্ছে ঠাকুর ঘরের দেওয়ালে যে ফটোগুলো লাগানো থাকে ঠাকুরের, ওখানে মামনি ফুল দিয়েছিল, ওই ফুলটাই আমি যখন ঠাকুরের ঘরে গিয়ে চন্দনের কাঠটা আর চন্দন রেডি করব বলে নিতে গেছি, ওপর থেকে এসে আমার হাতের মধ্যে পড়ে যায়। তো ওই ফুলটাকে আমি ওকে ওর থালাতে রেখে দিয়েছি, যাতে ওইটা দিয়ে ওকে সবাই আশীর্বাদ করতে পারে। আমি তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।